আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটিতে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। এর পূর্বের ভিডিওটিতে আমি দেখিয়েছিলাম কিভাবে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও এর সাহায্যে একটি হ্যালো ওয়ার্ল্ড অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করতে পারি। তো আজকের এই ভিডিওটিতে আমরা দেখাবো কিভাবে আমরা একটি অ্যাপসের ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করতে পারি এবং কিভাবে একটি আমাদের অ্যাপে বাটন অ্যাড করতে পারি। তো এই জন্য আমি প্রথমেই চলে যাব আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে। তো অ্যান্ড্রয়েড স্টুডিওতে গিয়ে আমি এখানে একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করছি। তো এখানে নিউ প্রজেক্টের পরে এখানে আসলাম বরাবরের মতো এমটি অ্যাক্টিভিটিতে। এখানে আসার পরে এখানে নেক্সট এখানে ক্লিক করলাম এবং এখানে অ্যাপসের নামটা পরিবর্তন করে দিতে হবে। আমি এখানে নাম দিলাম নিউ অ্যাপস। তারপরে এখানে প্যাকেজ নেম রয়েছে, প্যাকেজ নেম যেমনটা আছে তেমনটাই থাকুক এবং সেভ লোকেশন এটাও যেমন আছে তেমনই থাকুক। এখানে দেখুন ল্যাঙ্গুয়েজ, তো এখানে ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে জাভা আর আছে কটলিন। তো আমরা এখানে জাভা দিয়ে যেহেতু কাজ করব তো জাভাটাই এখানে থাকুক বাই ডিফল্ট যেটা আছে, এবং মিনিমাম এসডিকে আছে এপিআই 21, অ্যান্ড্রয়েড 5 ললিপপ, অর্থাৎ এই ভার্সনের উপরে যত ডিভাইস রয়েছে মোবাইল সেগুলোতে আমাদের এই অ্যাপসটা চলবে। তো এরপরে আমরা এখানে যেভাবে আছে সেভাবেই থাকুক। এখন আমরা শেষে চলে আসবো এখানে ফিনিশে। তো এখানে এসে ফিনিশে ক্লিক করার পরে একটু অপেক্ষা করছি। এখানে দেখুন লোডিং স্যাম্পলস লোড হচ্ছে, তো এই জন্য আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। এই ধরনের কোনো পপ আপ যদি আপনাদের কাছে আসে তাহলে এখানে ক্লোজ আছে, ক্লোজ মেরে দেবেন। তো যাই হোক, আমাদের এই প্রজেক্টটি এখানে সিঙ্ক নাও হচ্ছে, তো আমাদেরকে একটু সময় দিতে হবে। তো আমাদের অ্যাপসটি, আমাদের এই প্রজেক্টটি সঠিকভাবে সিঙ্ক নাও হয়েছে। এবার আমরা এখানে চলে যাব অ্যাক্টিভিটি মেন ডট এক্সএমএল। তো এখানে ক্লিক করার পরে আমরা এই স্প্লিট মোডে, তবে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছি যে কিছু কোড লেখা হয়েছে, এর মধ্যে একটা আছে টেক্সট ভিউ। তো আমরা যেহেতু এই টেক্সট ভিউ নিয়েও এখন কাজ করবো না, প্রথমত কেটে দেবো। সরি, এখানে একটু তো আমরা টেক্সট ভিউ কেটে দিলাম এবং এখানে কনস্ট্যান্ট লেআউট রয়েছে, এটা আমরা ডিলিট করে এখানে আমরা লিনিয়ার লেআউট নিয়ে কাজ করব। তো এখানে আসার পরে আমরা ঠিক এই জায়গাটাতে এসে বড় অক্ষরের ইংরেজিতে এল লিখব। তো এল লেখার পরে দেখুন আমাদের কাছে সাজেশন আসছে লিনিয়ার লেআউট। তো আমরা এখানে এটা ক্লিক করে দেব এবং এখানে এসে এই জায়গাটাতে আমরা এই চিহ্নটাকে নিচে নিয়ে আসবো এবং এখানে নিচে এসে আমরা এখানে একটা ওরিয়েন্টেশন দেব। তো ওরিয়েন্টেশন হিসেবে আমরা চুজ করলাম ভার্টিক্যাল। পরবর্তী এক ভিডিওতে আমরা ভার্টিক্যাল এবং হরিজন্টাল আসলে কী জিনিস সেটি নিয়ে আলোচনা করব। তো আপাতত এটুকুই বুঝে রাখুন। এবং দেখতে পাচ্ছেন যে আমাদের যে অ্যাপসের যে কালার, ব্যাকগ্রাউন্ড কালার, সেটি হচ্ছে একটি হোয়াইট কালার এবং আমরা এটাকে চেঞ্জ করব। তো এটাকে চেঞ্জ করার জন্য তো প্রথমে আমরা একটি বাটন নিয়ে নিই, এরপরে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব। এখানে দিয়ে বড় করে বি লিখলে দেখুন আমাদের সামনে সাজেশন আসছে। তো এখানে আমরা ম্যাচ প্যারেন্ট এবং এটা দিয়ে দিলাম 100 টিপি, 110 টিপি হয়ে গেছে, আচ্ছা থাকুক 100 টিপি। তো আমরা এটার গ্রাভিটি দিয়ে দিই সেন্টার এবং এটাকে ক্লোজ করে দিই। এখানে বাটনের জন্য আমরা একটি টেক্সট নিয়ে নেব। এখানে আমরা
একটা টেক্সট দিয়ে দিলাম। এটা তেমন কিছু নয়, শুধু এটা বোঝার জন্য এখানে একটা টেক্সট দিয়ে দিলাম এবং টেক্সটের কালার দিয়ে দিলাম ব্ল্যাক। এবং এবার দেখতে পাচ্ছেন যে আমাদের যে লেখাটুকু রয়েছে, টেক্সটটুকু রয়েছে, এটি কিন্তু বোঝা যাচ্ছে না, হিবিজিবি অবস্থায় আছে। তো এটুকু আমরা বোঝার জন্য প্রথমত আমরা যেটা করব, টেক্সটের কালারটা আমরা এখান থেকে পরিবর্তন করে দেবো। তো এখানে যদি আমরা TS লিখি, অর্থাৎ টেক্সট সাইজ, তাহলে এখান থেকে আমরা এখানে একটা টেক্সটের জন্য একটা সাইজ দিয়ে দেব। তো আমি দিলাম 30 SP। তো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে একটু মার্জিন দিয়ে দিই, মার্জিন টপ, অর্থাৎ উপর থেকে একটু নিচে নেমে চলে আসুক। তো এটা দিয়ে দিলাম 10 dp। দেখুন একটু নিচে চলে আসছে। তো আমরা যেটা করতে পারি যে এই বাটনের যে হাইট আছে এটা অতিরিক্ত বড় হয়ে গেছে, যেটা দেখতে আসলে ভালো দেখাচ্ছে না। তো আমরা এটা এই সাইজটা একটু কমিয়ে নিই এবং এটাকে আমরা 90 dp করে দিই। 90 dp করেছে। তো এটার আমরা এই বাটনটাকে আমরা এখানে রাখলে তেমন একটা ভালো দেখাচ্ছে না। এটাকে যদি আমরা এখানে মাঝখানে যদি নিয়ে আসতে পারি তাহলে হয়তো একটু ভালো দেখা যেতে পারে। তো এখানে একটা গ্রাভিটি সেট করে দিই, গ্রাভিটি দিয়ে দিলাম সেন্টার। এবার দেখুন এটা মাঝখানে চলে আসছে। তো এইরকম করে কিন্তু এই যে আমরা বাটনটা নিয়েছি, এরকম করে কিন্তু আপনারা যতগুলি প্রয়োজন ততগুলি বাটন কিন্তু এখানে ক্রিয়েট করতে পারেন। তো এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমাদের অ্যাপসের যে ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে সেটি কিন্তু হোয়াইট, আপনারা সবাই দেখতে পাচ্ছেন সেই কালারটি কিন্তু হোয়াইট। তো আমরা চাচ্ছি এই হোয়াইট কালারটি না রেখে আমরা এখানে অন্য কোনো কালার আমরা এখানে দিয়ে দেব। তো এই কালার কীভাবে চেঞ্জ করব, যদি আমরা আমাদের অ্যাপসের মেইন ব্যাকগ্রাউন্ড কালার যদি আমরা চেঞ্জ করতে চাই, তাহলে আমাদেরকে এখানে যে লিনিয়ার লেআউট নিয়ে আছে প্রথমে, এটার আন্ডারে এখানে নিচে এই জায়গাতে এসে আমাদেরকে লিখতে হবে বি। তো এখানে বি লেখার পরে এখানে দেখুন আমাদের কাছে সাজেশন আসছে, এই যে অ্যান্ড্রয়েড ব্যাকগ্রাউন্ড। তো আমরা এই ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করব। তো এখানে ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করার পরে এখান থেকে আমরা যে কোনো ব্যাকগ্রাউন্ড, যে কোনো কালার কিন্তু আমরা এখান থেকে আমরা চুজ করতে পারবো। ধরুন আমি এখানে এই কালারটা দিয়ে দিচ্ছি, টিল 700। তো এটা দেওয়ার পরে দেখুন কালারটা কিন্তু এবার একেবারে চেঞ্জ হয়ে গেছে। তো এবার চাইলে আমরা এটাকে আরও সহজে পরিবর্তন করতে পারবো। এখানে দেখুন এখানে কালার নাম লেখার পরে এখানে দেখুন এটা ঠিক বাম পাশে এখানে কালারের লোগো চলে আসছে। তো এটার উপর যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে এখান থেকে আমরা দুইটা উপায়ে কালারটা পরিবর্তন করতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন যে রিসোর্স, এখানে কিছু কালার দেওয়া রয়েছে, চাইলে আমরা এখান থেকেও পরিবর্তন করতে পারবো, অথবা এখানে যে কাস্টম রয়েছে এই কাস্টম এখান থেকেও কিন্তু আমরা পরিবর্তন করতে পারবো। তো এখানে এসে আমরা আমাদের একেবারে মনের মতো আমরা আমাদের কালারটাকে আমরা চুজ করতে পারবো। এবার দেখুন কালারটা একটু অন্যরকম হয়ে গেছে। এবার এখানে দিলে কালারটা একটু অন্যরকম হবে, এখান থেকে হলদে একটা ভাব আসবে, এবং এখানে দিলে কালারটা একেবারে এভাবে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে চুজ করতে পারেন। এছাড়াও ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে আরও অনেক মজার কিছু তথ্য রয়েছে, যেগুলি আমরা পরবর্তীতে কোনো এক ভিডিওতে দেবো। কীভাবে কাস্টম ডিজাইন করতে হয়, কীভাবে অ্যাপসের ইউআইকে জনগণের পছন্দসই করা যায়, এই ব্যাপারেও ইনশাআল্লাহ আমি পরবর্তীতে ভিডিও তৈরি করব। তো এই ভিডিও তৈরি করার যেহেতু অভ্যাস আমার নেই এবং আমি এই প্রথম শুরু করছি, তো এই হিসেবে হয়তো আমার কথা অনেকের কাছে বেখাপ্পা লাগতে পারে। তো আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করি একদিন আমারও অভ্যাস হয়ে যাবে এবং আমিও খুব সুন্দরভাবে ভিডিও তৈরি করে আপনাদেরকে বিভিন্ন ধরনের টিপস শেয়ার করতে পারবো। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে, আশা করি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটিতে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।